সুপ্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। আজকে আমরা সোডিয়াম হাইড্রক্সাইড ও অক্সালিক অ্যাসিডের টাইট্রেশন নিয়ে আলোচনা করব। এখানে সোডিয়াম হাইড্রক্সাইড ও অক্সালিক অ্যাসিড এরা পরস্পর বিক্রিয়া করে সোডিয়াম অক্সালেট ও পানি উৎপন্ন করে। মূলত এখানে সোডিয়াম হাইড্রক্সাইড ও অক্সালিক অ্যাসিডের মধ্যে প্রশমন বিক্রিয়া সম্পন্ন হয়। আর উক্ত প্রশমন বিক্রিয়াটি ব্যবহারিক করার জন্য আমাদের যা যা প্রয়োজন সেটা হচ্ছে একটি কনিক্যাল ফ্লাক্স, আর কনিক্যাল ফ্লাক্সের মধ্যে আমরা নির্দিষ্ট পরিমাণে অক্সালিক অ্যাসিড নিব, আর এখানে নির্দেশক হিসাবে ফেনফথ্যালিন যোগ করব। আর আমরা বুড়ের থেকে সোডিয়াম হাইড্রক্সাইড ফুটায় যোগ করব। যখন আমরা বুড়ের থেকে ফুটায় সোডিয়াম হাইড্রক্সাইড যোগ করব, তখন কনিক্যাল ফ্লাক্সে থাকা অক্সালিক অ্যাসিড এটি আস্তে আস্তে প্রশমিত হবে। আর যখন এটা আস্তে আস্তে প্রশমিত হয়ে যাবে, সর্বশেষ যখন সোডিয়াম হাইড্রক্সাইডটি কনিক্যাল ফ্লাক্সের মধ্যে যোগ হবে, তখন কনিক্যাল ফ্লাক্সের দ্রবণটি ক্ষারীয় মাধ্যম হয়ে যাবে, তখন নির্দেশকের বর্ণ গোলাপি বর্ণ ধারণ করবে, যা ভিডিওর মাধ্যমে আমরা দেখতে পাব। প্রিয় শিক্ষার্থী, কনিক্যাল ফ্লাক্সে অক্সালিক অ্যাসিডের সাথে ফেনফথ্যালিন যোগ করা হয়েছে, আর বুড়ের থেকে ফুটায় সোডিয়াম হাইড্রক্সাইড যোগ করা হচ্ছে। আমরা জানি ফেনফথ্যালিন অম্লীয় মাধ্যমে বর্ণহীন এবং ক্ষারীয় মাধ্যমে গোলাপি বর্ণ ধারণ করে। কনিক্যাল ফ্লাক্সের যখন অক্সালিক অ্যাসিডের পরিমাণ একেবারেই শেষ, যখন দ্রবণটি ক্ষারীয় মাধ্যম হয়ে যায়, তখন তার বর্ণ গোলাপি বর্ণ হয়ে যায়। আপনারা তা দেখতে পাচ্ছেন।